নমস্কার বন্ধুরা, আজ আমি বেতো শাকের রেসিপি করব। বেতো শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি কুচিয়ে নিয়েছি। এদিকে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর বড়ি, আর ফোড়নে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আমি বড়িটা একটু ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বড়িটা একটু লাল করে ভালো করে ভেজে নেবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াইতে দেবো একটু সর্ষের তেল, এবার আমি কেটে রাখা ধুয়ে নেবো আলুগুলো আমি একটু ভেজে নেবো। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল করে নিয়েছি আমি। এবার তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে দেবো একটু সর্ষের তেল, ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকটা আমি অনেকটাই নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি বেগুন আর আলুটা আমি দিয়ে দেবো। এবার দেবো ভেজে রাখা বড়িটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
সামান্য একটু লবণ দিয়ে দেবো, কিন্তু বেগুন আলু ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। অল্প একটু হলুদ, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেতো শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আলু গলে গেছে, আলু গলে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে বেতো শাকের রেসিপি করলাম বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।